এক সুন্দর বনে বাস করত মিষ্টি পাখি টুনি। সারাদিন সে খাবারের খোঁজে বনময় ঘুরে বেড়াত, কিন্তু আজ সারা জঙ্গল খুঁজেও সে কোনো খাবার পেল না। ইস, পেটটা ক্ষুধায় চোঁচো করছে, অথচ কোথাও একটা শস্যদানাও নেই। এখন আমি কি খাব? ঠিক তখনই টুনির চোখ পড়ে একটি বড় গাছের নিচে পড়ে থাকা একটি পুরনো মাটির হাঁড়ির দিকে। ঠিক তখনই টুনি উড়ে গিয়ে হাড়ের পাশে বসল। ওমা, এত বড় একটা হাঁড়ি এখানে একা পড়ে আছে কেন? দেখি তো ভেতরে কিচ্ছু আছে নাকি। টুনি হাঁড়ির ভেতরে তাকাতেই চমকে গেল। হাঁড়িটি সাধারণ কোনো হাঁড়ি ছিল না, ওটা ছিল একটা জাদুকরি হাঁড়ি। আমি এক জাদুকরি হাঁড়ি। তুমি যা খেতে চাইবে আমি নিমেষেই তা এনে দেব। সত্যি? তাহলে আমাকে অনেকগুলো তাজা ফল বানিয়ে দাও তো। সাথে সাথে হাঁড়ি থেকে ধোঁয়া বের হল আর সুস্বাদু ফলে ভরে গেল। টুনি তার বন্ধু মিঠুকে ডেকে আনল। ওরে বাবা, টুনি, তুই তো কামাল করে দিয়েছিস। এখন থেকে আমাদের আর খাবারের চিন্তা করতে হবে না। পুরো দৃশ্যটি গাছের ওপর থেকে আড়াল থেকে দেখছিল লোভী কালু কাক। ক্যাঁ ক্যাঁ, এত এক দারুণ জিনিস। টুনি আর মিঠু, এখান থেকে গেলেই আমি এই হাঁড়িটা চুরি করব। তারপর সব খাবার শুধু আমার হবে। ক্যাঁ ক্যাঁ। টুনি আর মিঠু কিছুক্ষণের জন্য অন্য ডাল থেকে ঘুরে আসার সুযোগে কালু কাক গিয়ে হাঁড়িটা নিয়ে পালিয়ে যায়। নিজের বাসায় গিয়ে কালু কাক আনন্দে নাচতে লাগল এবং জাদুকরি হাঁড়িকে হুকুম দিল। হে জাদুকরি হাঁড়ি, আমাকে 1000 রকমের মাছ, মাংস আর বিরিয়ানি দাও। সব আমি একাই গপাগপ খাব। কিন্তু লোভী কাকের ওপর জাদুকরি হাঁড়ি প্রচণ্ড রেগে গেল। খাবার দেওয়ার বদলে হাঁড়ি থেকে শত শত কালো মৌমাছি বের হতে শুরু করল। ওরে বাবারে, বাঁচাও! মৌমাছি আমাকে কামড়ে দিল রে। আউচ! ক্যাঁ ক্যাঁ, টুনি আমাকে বাঁচাও। কাকের চিৎকার শুনে টুনি আর মিঠু সেখানে উড়ে এল। টুনি সাথে সাথে জাদুকরি হাঁড়িকে অনুরোধ করল। হে জাদুকরি হাঁড়ি, দয়া করে কালু কাককে মাফ করে দাও। ও নিজের ভুল বুঝতে পেরেছে। টুনির দয়া দেখে জাদুকরি হাঁড়ি মৌমাছিগুলোকে ফেরত নিয়ে শান্ত হল। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভের বসে তোমার হাঁড়ি চুরি করেছিলাম। আজ তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। লোভ করলে এমনই শাস্তি পেতে হয়, কালু। এরপর থেকে কালু কাক ভালো হয়ে গেল এবং সবাই মিলেমিশে জাদুকরি হাঁড়ির খাবার ভাগ করে খেতে লাগল। লোভ কখনোই ভালো ফল আনে না। অন্যের জিনিস চুরি বা লোভ করার পরিণতি সবসময়ই খারাপ হয়।